ফোন গেছিল তো আমার ছেলেটাকে হাত করতে, মিথ্যে বলেছিল প্রিয়াঙ্কাকে। এর জন্য আমার কষ্ট পাচ্ছে সবাই। উফ, মনটা না খুব খারাপ হয়ে গেল। এরকম একটা মিষ্টি মেয়ে মিলিটা কি করলো না, আমি সত্যি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস? আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলছি, পেয়েছিস মিলিকে পেয়েছিস? না আমি জানি না। কোথায় গেল বলতো মেয়েটা? আচ্ছা আচ্ছা শোন না, বলছি বাড়িতে যে যায়নি, তুই ঠিক জানিস যে বাড়িতে যায়নি? অবশ্য বাড়িতে যাবেই বা কোন মুখে, তাই না? না না, বাড়িতেও যাবে না। তোমরা চিন্তা করো না, আমি একা খুঁজছি না, দিলীপ, রানা, আমরা সবাই খুঁজছি, ঠিক পেয়ে যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো করে খোঁজ। ঠিক আছে রাখছি। হ্যাঁ হ্যাঁ। যাক বাবা, আশা করি এই এলাকা ছেড়ে চলে গেছে। মিলি, 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 অর্চনা, আপনি এখানে কি? বৌদি, আমি অর্জুন না, আমি মনোজ, আপনার দেওর। তা বৌদি, আমি বেশ কিছুক্ষণ ধরে দেখছি যে আপনি বসতে এপাশে ওপাশে ঘুরে বেড়াচ্ছেন, তো বলছি কোনো ঝামেলা টামেলা হলো নাকি? আরে দাঁড়ান বৌদি, দাঁড়ান। নাকি অর্জুন দা আবার আপনাকে বিয়ে করে নিয়ে গিয়ে বাড়ি থেকে বের টের করে দিল? না কিছু না, আমি জাস্ট ও বৌদি, কোথায় যাচ্ছেন? দাঁড়ান না। আরে বৌদি দাঁড়ান। আরে আপনি যাচ্ছেন কোথায়? রাস্তা ছাড়ুন। আরে বাবা, আপনি যাবেন কোথায়? দাঁড়ান। আরে আপনার, আমি চিৎকার করবো, কিন্তু আমি চিৎকার করবো। আমরা চিৎকার করে আপনার এই দেওর থাকতে আপনি রাস্তায় রাস্তায় আপনাকে কোথায় ঘুরবেন? আপনি চলুন, আপনি এক কাজ করুন না, আপনি আমার বাড়ি চলুন। আমার বাড়ি পুরো ফাঁকা, আপনি চলুন আমার সাথে, হেভি মজা হবে। একদম বাজে কথা বলবেন না, সরে যান। যাচ্ছেন কোথায়? আমি বলছি, আমি বলছি চলুন। অর্জুনকে ডেকে কোনো লাভ নেই, কেউ আসবে না, ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা। আপনি চিন্তা করুন। অন্যায় করে আবার গলা তুলে কথা বলছিস? এই শিক্ষা দিয়েছি আমি তোকে? হ্যাঁ, একটা ফালতু মেয়ের পাল্লায় পড়ে নিজের রুচিবোধ, নিজের শিক্ষা দীক্ষা, আদর্শ, লক্ষ্য সব ভুলে যাবি তুই? হ্যাঁ, সব ভুলে যাবি? তুই ভুলে যাবি যে তোর বাবার মৃত্যুর এখনো তুই প্রতিশোধ নিতে পারিসনি? তুই ভুলে যাবি যে যারা তোর দিদিকে কলঙ্কিত করে শ্বশুর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, তাদের তুই এখনো শাস্তি দিতে পারিসনি? তুই সব ভুলে যাবি? আমার কি মনে হয় জানিস, মিলি ওকে তাড়িয়ে দেবে, কিন্তু জোজোকে তাড়াবে। জোজোকেও
নিজের কাছে রেখে দেবে। না না, কেন 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 জোজো তো আমার ছেলে, কেন কেন নিজের কাছে রাখবে? নে। আরে বাবা, তাতে কি হয়েছে? ও জোজোকে নিজের কাছে রেখে দেবে, কিন্তু তোমাকে হাত পা বেঁধে পাচার করে দেবে। তোর কাছে তোর পরিবার, তোর দিদি, তোর স্বর্গীয় বাবা, তোর লক্ষ্য, এসবের কিচ্ছু মূল্য নেই, কিচ্ছু মূল্য নেই এখন। না তুই মিলির হাতের কাঠপুতুল হয়ে গেছিস। হ্যাঁ রে, তুই আর আমার বাবুই নেই, তুই আর আমার বাবুই নেই, আমার বাবুই নেই, আমার বাবুই না, তুই আমার বাবুই না। মা, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। সত্যি কি আমি লক্ষ্যভ্রষ্ট হতে পারি? আমি তোমার ছেলে মা, আমি নীলিমা সান্যাল আর পুষ্পেন্দু সান্যালের ছেলে। আমার কাছে আমার পরিবার, তোমাদের দেওয়া শিক্ষা, এর থেকে বড় কিচ্ছু না মা। তুমি তো আমাকে শিখিয়েছিলে মেয়েদের অসম্মান না করতে, তাদের অসম্মান হতে দেখলে মুখ বুজে চলে না এসে প্রতিবাদ করতে, তাদের অসম্মানের হাত থেকে রক্ষা করতে। আমি তো তোমার শিক্ষাই পালন করেছি মা। এবার তুমি বলো আমি কি করব? আমি কিছু জানি না, আমি শুধু এইটুকু জানি, ওই মেয়ে না এই পরিবারের যোগ্য, আর না তোর যোগ্য। তাহলে কি আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো? তাহলে আমার আর অনুজের মধ্যে কি পার্থক্য রইল? মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। এই যে চুপ করে আছেন কেন এখন? বলুন সবাইকে। তখন তো আমাকে জোর করে কোলে তুলে নিলেন, তারপর ধপাস করে ফেলেও দিলেন, আর এখন আপনি চুপ করে আছেন, কাউকে কিচ্ছু বলতে পারছেন না। বড় বাবা, তুমি তো দেখেছো, সবটা বলো। ও আমাকে কোলে তুলে ভাবে ধপাস করে ফেলে দেয়নি, তোমার চোখের সামনেই তো হয়েছে। আমি তাকিয়েছিলাম কিন্তু কিছু দেখতে পাইনি তো। শীতকাল, কুয়াশা, বুঝতে পারলি না? কুয়াশা পুরো চশমার কাল জুড়ে ঢেকেছিল, কি করে দেখবো বল? মানে ও বড় মামা, তুমি তো দেখলে। আরে কি হচ্ছেটা কি মিলি? সারাদিন বাইরে বাইরে ঘুরে বাড়িতে এসে আলতুষ্কি বানা শুরু করে দিলে। কিচ্ছু হয়নি সেরকম। কোথায় যেন যাচ্ছিলেন যেন? স্নানে না? যান স্নানে যান। আর এত অল্পে কাতর হয়ে পড়লে জীবনে চলে না, বুঝতে পেরেছেন? যান স্নানে যান। কি আশ্চর্য রে দাদু ভাই, ওর তো লেগেছে নাকি, তার উপরে তুই বকছিস? না, এটা খুব বিশ্রী স্বভাব তো, জানিস তো, কোথায় কোথায় ওকে ধমকা, সেটা কিন্তু ঠিক না। আরে বাবা ঠিক আছে, দেখছো তো অর্জুন লজ্জা পাচ্ছে, চুপ করো না তোমরা। আরে কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? একটু হাঁটাচলা করুন, সব ঠিক হয়ে যাবে। যান স্নানে যান। আমি কি তোমাকে ধরবো বৌদি? না, কোনো দরকার নেই, ও পারবে। যান যান স্নানে যান। কি হলো, যান। আজব লোক একটা, কানের গোড়ায় দেবো বলে আইসক্রিম খাবে, না যেতে চাইলে জোর করে কোলে তুলে নেবে, তারপর আবার দুম করে ফেলেও দেবে। ঝিনিমিনি খেলছে আমাকে নিয়ে একেবারে। দিম্মা, দিম্মা আমার কথাটা শোনো, তোমরা প্লিজ বাবার সাথে কথা বলতে যেও না। তোমরা কেউ চেনো না বাবাকে, বাবা রেগে গেলে যদি তোমাদেরকে অপমান করে দেয়। কিচ্ছু হবে না, তোর বাবা না আমাদের কিচ্ছু বলবে না, দেখিস। তুই এসব নিয়ে একদম মাথা ঘামাস না তো। আমরা বড়রা মিলে আলোচনা করে ঠিক একটা কিছু বার করে ফেলবো, বুঝেছিস? নাথ বউ, তুই হলি গিয়ে তোর বাবার একমাত্র মেয়ে, তাকে না জানিয়ে তোর বিয়ে দেওয়া যায়? হ্যাঁ, তুই কিন্তু এই ব্যাপারে একদম মাথা ঘামাবি না। আমরা যা করার ঠিক করে নেব, যা হওয়ারটা তো হয়ে গেছে, এবার আমাদের ওপর সবকিছু ছেড়ে দে। কাল তো ভাইফোঁটাটা না হয় মিটে যাক, তারপর মিলির বাড়িতে যাওয়া যাবে। হ্যাঁ, তাই করো বরং। হ্যাঁ, কি রে নাগবু, কি খাবি আজ রাতে? বিরিয়ানি আনবো ছোট মামুকে দিয়ে। না না, হ্যাঁ কি, না না, আজকে আবার কেন বিরিয়ানি খাবো? আসলে কালকে না এমনি বলেছিলাম। শোনো না, আজকে তোমরা যা রান্না করবে আমি তোমাদের সাথে একসাথে বসে ওই খাবারই খাবো, আমার কোনো অসুবিধা নেই। সত্যি তো?
তাহলে কিন্তু ওই কাটা পোনা মাছের ঝোল আর ভাত চলবে। মাছ, হ্যাঁ খাওয়াই যায়। আসলে আমি না মাছের কাঁটা বাছতে পারি না। ও দিম্মা শোনো না, তুমি একটু আজকের দিনটা একটু মাছের কাঁটাটা বেছে আমাকে খাইয়ে দেবে গো। আসলে বয়া না সবসময় আমাকে মাছের কাঁটাটা বেছে দিত, ওই জন্য আমার না দেবো দেবো, সব দেবো, যা বলবি সব কিছু করবো। হয়ে গেল, খুশি তো? আচ্ছা মা আসুন না, এবার আমি খাবার বাড়ি। তুই আয়, তুমি এসো কেমন, আমি খাবার বাড়ছি। আয় আয় না, চলো চলো। হ্যাঁ আসছি। আমার কি মনে হয় জানিস, মিলি ওকে তাড়িয়ে দেবে, কিন্তু জোজোকে তাড়াবে না। জোজোকেও নিজের কাছে রেখে দেবে। তোমাকে হাত পা বেঁধে পাচার করে দেবে। জোজোর জামা কাপড় তো আমি জোজোর ব্যাগেই গুছিয়ে রেখেছি। মা কি ঘুমিয়েছে? তাহলে আমাকে এই ফাঁকেই বেরিয়ে যেতে হবে। না না, আমার জোজোকে আমি কিছুতেই কেড়ে নিতে দেবো না, কিছুতেই কেড়ে নিতে দেবো না ওই মেয়েটাকে। জোজো জোজো জোজো, ওঠো ওঠো বাবা, ওঠো ওঠো, উঠে এসো উঠে এসো বাবা, আমি বলছি ওঠো। কি হয়েছে মাম্মা? আস্তে, আমাদের এখন যেতে হবে বাবা। কোথায় যেতে হবে মাম্মা? আস্তে বাবা আস্তে, আমি পরে সব তোমায় বলবো। এখন চলো, এখন আস্তে চলো, এখনই এখনই। এতকাল আমি ছাড়া আমার মেয়েকে কে সামনে রেখেছে বলো? হঠাৎ করে কে একজন উড়ে এসে জুড়ে বসে সমস্ত কৃতিত্ব নিয়ে চলে যাচ্ছে। চমৎকার। কি কথার কি মানে করছিস তুই নীলু? নীলু দেখা, কাউকে কিচ্ছু বোঝাতে হবে না, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। এতকাল ধরে আমার মেয়ের দায়িত্ব আমারই ছিল, পরেও আমারই থাকবে। অন্য কারুর কোনো রকম কোনো মাতব্বরি আমি সহ্য করব না। চল। না, তোকেও দরকার নেই। আমার মেয়ের জন্য আমি যথেষ্ট। ছোট মামা, কালকে আর একটা কোল্যাপসেবল গেট লাগাতে হবে। কোথায়? ওই মেইন গেটে, সবসময় তালা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এটা খারাপ বলেছি, ঠিকই বলেছিস। দেখি দেখি না, তোর নিশ্চয়ই খুব লেগেছে না? না না, চল চল, এখানে বসবি, চল। ভালো করে দেখি, ভালো করে দেখতে হবে একবার। বস, দেখি কি হয়েছে। ঠিক আছে বাবা। কি মা, ওর হাত দুটো তো একবারে আছড়ে গেছে। দাঁড়াও, এক মিনিট। এক্ষুনি ওষুধ লাগাবি। শোনো না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি ঠিক আছে, কিন্তু তেমন কিছু হয়নি। এটা লাগাও, এটা অ্যান্টিসেপটিক। লাগিয়ে দাও, দেখি ঠিক আছে লাগাও। লাল লাল হয়ে গেছে একেবারে। সত্যি যতদিন এই মেয়েটা বাড়িতে এসেছে ওর যেন কোনো শান্তি নেই। আরে বড্ড ব্যথা করছে না রে, জ্বালা করছে? না দিম্মা, আমার তেমন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার থেকে বেশি কষ্ট তো দিদি ভাই পাচ্ছে। বলো, শোনো না, বলছি কালকে আমরা দিদি ভাইকে একবার ডক্টরের কাছে নিয়ে যেতে পারি না? আমিও যাবো তোমাদের সবার সাথে। নিয়ে তো যেতেই হবে দিদিকে ডাক্তারের কাছে, খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে বরং সব ব্যবস্থা করিস। এখন অনেক রাত হয়ে গেছে, চল সব শুবি, চল। রাখবো, যা শুতে যা। মেজো বাবা চলো, এই সব শুতে যা তো, যা যা। কি রে, কি করছিস? চল চলো বৌদি, ঘুমাই। তুমি যাও, আমি চল চল চল। ঠিক আছে। অর্জুন,
আপনার মনে আছে আপনি একবার আমাকে বলেছিলেন যে আমি যেন রাহুলের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে চন্দ্রাকে? আমি জানতে চেয়েছিলাম, ওরা বলেও ছিল আমায়। কিন্তু দিদি ভাইয়ের সাথে ঠিক কি হয়েছিল বলুন তো? কেন এত কষ্ট দিদি ভাইয়ের? প্লিজ সবটা বলুন না আমায়। দিদি এরম ছিল না মিলি, হাসি খুশি উচ্ছল একটা মেয়ে ছিল, সবসময় হইচই করতো। আমার সবকটা ভাই বোনের মধ্যে সবচেয়ে প্রিয় দিদি। যখন সুস্থ ছিল তখন ভাই ফোঁটা, রাখি সব ব্যবস্থা দিদি একাই করতো। প্রণাম কর, প্রণাম কর। কিরে প্রণাম করবি না? বলছি প্রণাম কর, কর। সোনা ভাই আমার। খুব মিশুকে ছিল দিদি, সবাইকে এক দেখাতে এত ভালোবাসতো, মনে হতো সে কত আপন দিদির। কি পেয়েছিস তোরা? হ্যাঁ, বাড়ি শুদ্ধ সবাই আমাকে অপমান করে যাবি, তাও আবার বাইরের মেয়েটার সামনে। কি মুশকিল, আমি অপমান কোথায় করলাম? আমি তো জাস্ট মজা করছিলাম। মজা করছিলি? না না, আজকে এই বোঝাপড়া করতেই হবে আমাকে। নীলু, কেন এরকম করছিস মা? আচ্ছা, তোর সঙ্গে কেউ মজা করতে পারবে না? আজকে তো উৎসবের দিন, সবাই মিলে। না, আমার মাথা গরম নিয়ে সবার খুব সমস্যা হচ্ছে, তাই তো? ঠিক আছে, আমি অন্য একটা ব্যবস্থা করছি। না, আমি ছোট্ট অশ্বগন্ধা চারা এনেছি, বাড়িতে বা ঘরে রাখিস না, তাহলে মাথা ঠান্ডা হয়, রাগ কমে যায়। তোর মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যাচ্ছে না? ওই দাদার দেওয়া অশ্বগন্ধা যদি কাজ না করে তখনই কালো চন্দ্রাকে বাঁচালো, আজ তোকে বাঁচালো, তারপর তুই মেয়েটার গায়ে হাত তুললি। তুই কি করে করতে পারলি এটা? আন্টি, আপনি পড়ে যাচ্ছিলেন, আগুন লেগে গেলে তো আপনারই কষ্ট হতো বলুন। আগুন? আগুনের হাত থেকে ওই মেয়েটা আমাকে বাঁচাবে? আমাকে বাঁচাবে, আমাকে বাঁচাবে, আমাকে। বাচ্চাদের মতো মিশে যাচ্ছে, আন্টি শুধু শুধু রাগ করলো বলো আমার উপর? আন্টি পড়ে গেলে তো আন্টিরই লাগতো। আন্টিকে বাঁচাতে গিয়ে আমি প্রদীপটা সরাতে গেছিলাম, তাই পড়ে গেছে। আমার কথা শুনবে না। শোন, সবসময় এরকম নাকি কান্না কাঁদবি না। আরে একটা ক্ষতি আটকাতে গিয়ে আরেকটা ক্ষতি করা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। পাপড়ি, মুখটা বন্ধ রাখতে পারিস না? চুপ। প্রত্যেকটা কথায় কথা বলা প্রয়োজনীয় নয়, এটা বুঝতে হবে তোমায়। যাও এখান থেকে। কিচ্ছু হয়নি মা, সব ঠিক হয়ে যাবে। আমি তো বলছি কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আন্টির আমার উপর রাগ কখনো কমবে না।
কখনো ভালোবাসবে না আন্টি আমাকে। দূর বোকামে, এরকম করে কেউ কাঁদে নাকি? এরকম করে কাঁদলে চোখ মুখ খুলে যাবে। পর্দা ওই অশ্বগন্ধা গাছ দিয়েছে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে দূর, কি যে বলো না তুমি। এই বৌদি শোনো, আরে শোনো না, একটা জোক শুনবে? ঠাম্মি মাথায় তেল মালিশ করে দেবে, তাতে তোমার সব স্ট্রেস কমে যাবে, তাই না? না না না, একদম না মা, এই বুদ্ধিটা কিন্তু আপনি শুনবেন না। হ্যাঁ, ওর মাথায় তেল মালিশ করে দিলে ও ঘুমিয়ে পড়বে। আর মন খারাপ নিয়ে ঘুমানো তো একদম ঠিক নয় মা, তুমি তো জানো। আরে ভাই, বিরিয়ানি খেলে না মন একেবারে ঠিক হয়ে যাবে। লুচি খেলেই মন ঠিক হয়ে যাবে, বিরিয়ানি লাগবে না। এই মিলি, একটা বুদ্ধি এসছে, শোনো না, আজকে আমি তোমাকে লুচি ভাজা শিখিয়ে দেবো, আর তুমি নিজে নিজে লুচি ভাজবে, কেমন? খুশি? এইটা কিন্তু মেজো বৌমা দারুণ বলেছে। শোন নাথ বউ, তুই না মেজো মামির কাছ থেকে খুব ভালো করে লুচি ভাজাটা শিখে নে। তারপরে তুই আর দাদু ভাই দুজনে মিলে বসে লুচি খাবে। আর মেজো বৌমা এক কাজ কর তো, তুমি না ওই টিফিন কৌটোর মধ্যে না নাথ বউয়ের আর দাদু ভাইয়ের লুচি গুছিয়ে দিয়ে দাও। আমাদের দুটিতে মিলে বসে গ্যারেজে লুচি খাবে, আর মোটা সবকিছু ভালো হয়ে যাবে। আমি এক্ষুনি দিচ্ছি মা। এই তো গেল লুচির কথা, আমি বলছিলাম ভালো বিরিয়ানি। দেখি নাও আর যাও। যাও। শোন, তোর শাশুড়ি না আমার পেট থেকে বেরিয়েছে, বুঝেছিস? তোকে কি করে টাইট দিতে হয় সেটা তুই আমার কাছে দেখে নে। কার বলো তো? তোমার। কি? আমি অর্জুনদাকে ফোঁটা দেব? হ্যাঁ, না দেওয়ার কি আছে? এখানকার সব মেয়েরা ফোঁটা দিল, তুমি অর্জুনদাকে ফোঁটা দেবে না? তুমি তো অর্জুনদাকে খুব ভালোবাসো, তাই না? অর্জুনদা, ও কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছে। আচ্ছা অর্জুন, আপনি বলুন, তিতলি যদি আপনাকে ভাই ফোঁটা দেয় আপনার রাগ হবে? সমস্যা আছে আপনার? না, রাগ সমস্যা কোনোটাই হবে না, আমার তো ভালোই লাগবে। ও ভাইফোঁটা দেয় না বলে আমি আর জোর করি না। এক্স্যাক্টলি। দেখো তিতলি, তোমার অর্জুনদা নিজে বলছে তুমি ভাইফোঁটা দেবে না, কষ্ট পাবে তো অর্জুনদা। আচ্ছা দেখি, এখানে এসো। দেখো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, এই যে সবকিছু রেডি আছে, এই আমি এখানে রাখলাম। অর্জুন আসুন 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 আসুন, তাড়াতাড়ি বসো, লেট হয়ে যাচ্ছে তো। দেখি তিতলি, তিতলি বসো, বসে বড়। হ্যাঁ ভালো, না শুরু করো। আরে বসো, হ্যাঁ বসো। নাও, দেরি হয়ে যাচ্ছে, এবার তাড়াতাড়ি ভাইফোঁটা দাও। খুব বাড়াবাড়ি শুরু করেছো না? এবার তোমাকে অর্জুনদার জীবন থেকে ফুল টু আউট করতেই হবে। তিতলিকে আমি অর্জুনের বোন বানিয়েই ছাড়বো। চল চল, কি হয়েছে রে? হ্যাঁ, মুখটা এরকম গোমড়া কেন? ও, সকালের ঘটনার জন্য এখনো মেয়েটার মন খারাপ হয়ে আছে, তাই তো? শোন, এই যে তিম্মার দু হাতের স্পেশাল তেল মালিশ যখন করবো না, দেখবি মনটা একেবারে হালকা হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। দিম্মা, আমি খুব খারাপ, তাই না? উমা, ও কি কথা? আন্টি তো আমাকে দেখলেই রেগে যায়। আমি খারাপ না হলে কি? তুই কেন খারাপ হতে যাবি? আর নাথবু, আমার এই রাগী মেয়েটাও কিন্তু খারাপ নয় রে। আসলে কি জানিস, আমার নীলুটার উপর দিয়ে না সারা জীবন বড় ঝড় ঝাপটা গেছে, তাই বেচারি আনন্দ কি জিনিস সেটা ভুলেই গেছে রে। ওর সব কিছুতেই সন্দেহ, হতাশা, ওর নিজের মনের উপর নিয়ন্ত্রণটাই চলে গেছে রে নাথবু। ওর মনের উপর যন্ত্রণার ধুলোবালির পরত জমে জমে ওর ভেতরে যে একটা নরম মানুষ, একটা স্নেহময়ী মানুষ ছিল না, কোথায় যেন হারিয়ে গেছে রে নাথবু। শোন নাথবু, তোকে কিন্তু আজ আমি একটা দায়িত্ব দেব, আর সেটা তোকে করতেই হবে।
তো শাশুড়ির মনের ধুলো বালিগুলো ঝেড়ে আমার আমার পুরনো হাসি খুশি নীলুকে ফিরিয়ে দিতে হবে তোকেই। দিদিমা আমি তো আন্টির কাছে যেতেই ভয় পাই। জানি জানি, ও কেবল তোকে দূরে সরিয়ে দেয়, তাই তো রাগ করে চোখ পাকিয়ে তোকে কাছে ঘেঁষতে দেয় না তো। কিন্তু ভয় পেলে তো চলবে না মা। নীলুর ওই রাগ চিৎকার এগুলোকে জয় করে তোকে নীলুকে ভালোবাসতে হবে রে। তোকে নীলুর পাশে থাকতে হবে। নীলু তো আমার মেয়ে রে, আমি ওকে খুব ভালো করে চিনি। একটু ধৈর্য ধর, দেখবি আমার ওই একগুঁয়ে মেয়েটা তোকে কিভাবে মন থেকে গ্রহণ করতে বাধ্য হয়। এটা তুই কিন্তু আমার থেকে মিলিয়ে নিস। পরিস্থিতির চাপে পড়ে নীলু হয়তো কঠিন হয়ে গেছে, একটু রাগী হয়তো, কিন্তু বড় ভালো মানুষ রে। দেখিস ও ঠিক তোর মায়ের অভাব পূরণ করে দেবে। তুই হলি গিয়ে শিশুর মতো নির্মল, সোনার মতো খাঁটি। আমার পুরনো নীলুকে তুই পারবি রে ফিরিয়ে আনতে। কি রে, পারবি তো? কথা দে তুই এটা করবি। গোপনে গোপনে কোন কথা দেওয়ার কথা বলা হচ্ছে শুনি? আমাদের কাছ থেকে কিছু লুকোলে কিন্তু সেটা ভালো হবে না। যাক বাবা, মরে গেল নাকি? মিলি, হ্যাঁ মিলি, কি হলো কেসটা? নিঃশ্বাসটাও তো খুব হালকা বলে মনে হলো, বুকটাও তো ঠিক মতন ধুকপুক করছে না। সত্যি সত্যি টপকে গেল নাকি? না না তিতলি রানী, ভয় পেলে চলবে না। কেউ এসে পড়ার আগেই সরিয়ে ফেলতে হবে। কি করি? ড্রাইভারকে ফোন করতে হবে। হ্যালো দাদা, চলে এসেছি। না না না, তোলো তোলো তোলো, তাড়াতাড়ি করো, তোলো। না না দাঁড়ান, মনে হচ্ছে না না আমি নিয়ে যেতে পারবো না। পারবে না মানে? তোমার সাথে কি কথা ছিল মনে নেই? কিন্তু অর্জুনার কাজ, হ্যাঁ, না পারলে কিন্তু। সব মনে আছে ম্যাডাম, কিন্তু জ্যান্ত মানুষ নিয়ে যাওয়ার কথা ছিল, এটা তো লাশ। আমি পারবো না। দাদা দাদা দাদা, এমার্জেন্সি, একটু আমার কাজটা করে দিন। আমি নিজে আপনাকে বলছি, আপনার কোনো হেপা হবে না। শুধু একটু আমার সাথে মেয়েটাকে গাড়িতে তুলে দিবেন, ব্যাস। না 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 না, আমি এটা করতে পারবো না। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান। টাকা দিয়েছি, এবার সোনার কানের দুলো দিলাম। নিন, আর সময় বেশি নেই, আমার কাজটা করে দিতে হবে তো। আরে কি হলো দাদা, হাসুন, ধরুন ধরুন ধরুন। ওই মেয়েটার চরিত্র নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। দেখো কি ওই রাহুল প্রায় বর্মনের কাছে চলে গেছে। ওই মেয়েটার চরিত্র নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা আমার জন্যে।
দিন থেকে ওই মেয়েটার চরিত্র নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। দেখো গিয়ে ওই রাহুল প্রায় বর্মনের কাছে চলে গেছে বোধহয়। মিলির ব্যবহার হাবভাবের সাথে এই চিঠি আমি কিছুতেই মেলাতে পারছি না। আমি এতটা ভুল চিনলাম মিলিকে। ও সত্যি বোকা নয়। রাহুলের চর হই না না না, সব হিসেব ভুলিয়ে যাচ্ছে আমার। অর্জুনদা, ওই গাড়িটা দাঁড়িয়ে আছে না, ওই গাড়িটাই মনে হচ্ছে। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ওই গাড়িটাই। তাহলে তাড়াতাড়ি চল, গাড়িটা ধরতে হবে। অর্জুনদা, তুমি চিন্তা করো না, তুমি পিছনে এসে বসো, আমি স্পিড বাড়িয়ে ঠিক গাড়িটাকে ধরে নেবো। তাড়াতাড়ি এসো, বসো। দরকার নেই, গাড়িটা এখানে যখন এতক্ষণ দাঁড়িয়ে ছিল নিশ্চয়ই এখানেই কিছু করেছে। অর্জুনদা, গাড়িটা আমিও দেখেছি, দুটো লোক একটা বড় বস্তা গ্যারেজ থেকে বার করে গাড়িতে তুললো। মিলিকে বস্তায় করে এখানে ফেলে রেখে দিয়ে যায়নি তো? এনে হেলমেটটা ধর। মিলি, 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 এই ফোনের টর্চ দিয়ে কিছু হবে না, তুই একটা কাজ কর, স্কুটিটা এখানে নিয়ে স্কুটির হেডলাইটটা জ্বালা। আরে তাড়াতাড়ি কর। আরে জ্বালা না, কি করছিস? বলছি, তুমি না ওই ছোট লাঠি দিয়ে না করে লোহার বড় লাঠিটা দিয়ে খোঁজো, ওটাতে তোমার সুবিধা হবে। নিয়ে 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 আরে নিয়ে আয় না ওটাকে। মিলি, আমি আলোটা জ্বালাচ্ছি না। মিলি, বুঝতে পারছি না তুমি এদিক ওদিক কি দেখছো, কি চাও তুমি? না মানে রাহুল, আমি তো বাপরে রে, বড্ড বোকামো করে ফেলেছিস। চোখের মাথায় ট্যাক্সি ভাড়া দিয়ে রাহুলের বাড়িতে এসেও কিন্তু কোনো লাভ হলো না, তাও আবার সোজা একেবারে ড্রয়িং রুমে ঢুকে এলি। ইস, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, কি চাও তুমি, উত্তর দাও। কি হলো? মিলি, মিলি, মিলি কি বলো? মিলি, মিলি মানে আমি না বুঝতে পারছি না, আমি ঠিক কি করে কথাটা তোমাকে বলবো। রাহুল তো মিলির নাম শুনে অবাক হচ্ছে না, ঘাবড়েও তো যাচ্ছে না, দূর কিছুই তো বুঝতে পারছি না যে মিলি এখানে আছে কি নেই।
আরে মিলি বলে চুপ করে গেলে কেন? বলো কি হচ্ছে? না মানে মানে রাহুল, আমি না আমি 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 যে কি বলবো, আমি না কিছুই বুঝতে পারছি না। মিলি আমাদের বাড়ির থেকে চলে গেছে বলাটা ঠিক হবে না। যদি মিলি এই বাড়িতে না এসে থাকে, যদি রাহুল মিলিকে খুঁজতে বের হয়, তাহলে তো একেবারে খাল কেটে কুমির আনা হবে। না 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 পাপি, এটা একদম ভুল হয়ে যাবে। তুই কখনো করবি না এটা। বাপরে! হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে আমি পাপড়ি মিলির বন্ধু। রাহুল, আমি না ওই ঘটনার পর থেকে মিলিকে শুধু হেট করি। রাহুল, তুমি আমার ফোন ধরো না কেন? আমি সেদিন এলাম, তুমি ওভাবে আমাকে তাড়িয়ে দিলে। দেখো, আমি জানি তুমি খুব ডিস্টার্ব, কিন্তু তুমি কি বুঝতে পারো না যে আমি তোমাকে... Don't you dare! আমি তোমার মুখ থেকে মিলির কথা শুনতেও চাই না। And remember, কোনো ছুতোতেই তুমি রাহুল রায় বর্মনের কাছে আসার চেষ্টা করো না, এর ফল ভালো হবে না। নাহলে বেরিয়ে যাও এখান থেকে। আরে দাঁড়িয়ে আছো কেন? চো! এখানে এসেও তো কোনো লাভ হলো না বিশেষ। এবারে বাড়ি গিয়ে তোর বদনাম আমি করেই ছাড়বো মিলি। জাস্ট তুই এবার দেখ। ডাক্তারবাবু, আমাকে মিলির সাথে এক্ষুনি দেখা করতে দিন, এক্ষুনি। ধৈর্য ধরুন, আমরা যা করছি আপনাদের ভালোর জন্যই করছি। আপনাদের এখন বাইরে বসতেই হবে। প্লিজ ওয়েট করুন ওখানে, আমি আসছি, জানাচ্ছি। যে কি অবস্থা, আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু মিলির সাথে দেখা। মিলির কি জ্ঞান ফিরেছে? একটু অপেক্ষা করুন বলছি। সকালবেলায় কি সুন্দর ফোঁটা দিল, তার মধ্যে কি হয়ে গেল? আচ্ছা অর্জুনদা, বৌদির এই অবস্থাটা করলো কে বলো তো? আমি তো ভাবছি, কিন্তু কিছুতেই মাথাতে আসছে না। মিলিকে ওভাবে দেখে আমি ওটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এটা তো লাখ টাকার প্রশ্ন। এই অবস্থা করলো কে মিলির? না, সেরকম তো কেউ। আমাদের ওই কাজ করে দিদি, সে এসেছিল একবার, সে তোর ঘরে গেছিল ঝাড়পোছ করতে। আর দুধওয়ালা দাদা এসেছিল, কিন্তু সে তো তোর ঘরে ঢোকে না। আর তো কেউ কই, আমারও তো কিছু মনে পড়ছে না। আচ্ছা মা, তোমার কিছু মনে পড়ছে? না তো। কেউ ঢোকেনি? তাহলে চিঠিটা কে রাখলো? না, আবার নতুন করে ভাবতে হবে। কিছু তো একটা গন্ডগোল হচ্ছেই। আমি হসপিটালে গেলাম। এই অর্জুন, আর একজন এসেছিল রে। কে? তিতলি। অর্জুনের কাজ আছে, তুমি সঙ্গে যাওনি, তুমি এখানে কেন? মানে আমি বুঝতে পারছি না, তুমি অর্জুনের ঘরে কি করছো? ও বলছিল যে তোদের নাকি কি একটা কাজ আছে, সেই জন্য ও নীলুর সঙ্গে দেখা করতে এসেছিল, মানে এরকমই কি সব বলছিল। ও তোর ঘরেই ছিল, আর সেটা দেখেই আমি ওই ঘরে ঢুকেছিলাম। তিতলি মিলিকে? তিতলি এ কাজ করে থাকলে আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওই দেখো, আবার কোথায় গেল ছেলেটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, দেখুন ঠিক একটা উপায় বার করবে। আমি তো বলছি আপনি বসুন, বসুন বসুন, এখানে বসুন, আপনি একটু শান্ত হয়ে বসুন। হ্যালো, এই শোন, আজকের মিশনে তিতলি আসেনি কেন? তিতলির তো জ্বর, ভোলা বললো।
মিলির জ্ঞান ফিরেছে? না, এখনো ফেরেনি অর্জুনদা। অপরাধীকে না ধরতে পারলে তুমি কথা বলবে না তো মিলি? বেশ, তোমার জ্ঞান ফেরার আগেই আমি অপরাধীকে ধরব, কথা দিলাম। ওই আমি যাইনি আর কি, আসলে আমার খুব জ্বর হয়েছে অর্জুনদা। আমি তো ভোলাকে জানিয়েছিলাম। এ বাবা, তোমায় জানাইনি? না, আগে তো জ্বর হলে আমাকে ডিরেক্টলি জানাতিস, আজকাল ভোলাকে জানাচ্ছিস কেন? হ্যাঁ, মানে ওই আর কি, ভোলাকেই জানালাম। আসলে তোমার নতুন বিয়ে হয়েছে তো তুমি ব্যস্ত থাকো, তাই আমি। তাই কেন এসেছি অর্জুনদা? চোখ ঘুরছে সারা ঘরে, কিছু একটা খুঁজছে, কিন্তু কি জানতে পারলো নাকি? কিন্তু মিলিকে না পাওয়া যাওয়া নিয়েও তো কোনো কথা তুলছে না। কাকিমাকে দেখছি না? মা আসলে মন্দিরে গেছে, ওই ডাক্তারের কাছ থেকে জ্বরের ওষুধ কিনে তারপর মন্দিরে গেছে, মানে যাবে আর কি। জ্বর হয়েছে দেখি। গা তো ঠান্ডা, তাহলে ঘামছিস কেন? না না, মানে আমার খুব জ্বর ছিল অর্জুনদা, ওই ওষুধ খেয়ে নিয়েছি না, তাই একটু ঘাম দিয়ে জ্বর ছাড়ছে আর কি। তুমি এত কষ্ট করে আসতে গেলে কেন বলো তো? যাক বাবা, যখন এসেই পড়েছো তখন একটু বসো। হ্যাঁ, এ না, এসো না, বসো বসো, আমি তোমার জন্য একটু চা বানিয়ে আনি। কোনো দরকার নেই, এই অসুস্থ শরীরে চা বানানোর কোনো দরকার নেই। আরে না না অর্জুনদা, কিচ্ছু হবে না, আমি তোমার জন্য এক কাপ চা বানাতে পারবো না? না, বসো, আমি চা নিয়ে আসছি। দাঁড়া, এটা কি? আমি এসে গেছি, আমি তোমার সাথে আছি মিলি, তোমার কিচ্ছু হবে না। তোমার খুব কষ্ট হচ্ছে না? আমি ডাক্তারবাবু, আস্তে। কোথায় আছি? কোথায় অর্জুন? তুমি হসপিটালে মিলি, হসপিটালে। বৌদি, তোমার মাথায় মেরে ভ্যাটেকে ফেলে দিয়ে এসেছে, তুমি শুধু একবার নামটা বলো, একবার নামটা বলো, একবারে দেখিয়ে দেবো গিয়ে তাকে একেবারে। তিতলি তার মানে আমাকে মারার পর ময়লার ভ্যাটে ফেলে দিয়েছিল? এত ঘেন্না করেও আমাকে? মিলি, তোমার মনে আছে কে করেছিল? তুমি বলো আমাকে, বলো আমাকে মিলি। তিতলির কথা অর্জুনকে বলে দেব? সেটা কি উচিত হবে? বৌদি, তুমি শুধু একবার মনে করে নামটা বলো, দেখো অপরাধী কিভাবে ছেড়ে রাখাটা ঠিক নয়। হ্যাঁ বৌদি, হ্যাঁ। এটাই তো ভয়, তিতলির নাম বললে সত্যি যদি এরা রাখের মাথায় কিছু করে বসে। মিলি, চেপে রেখো না, তোমার মনে থাকলে আমাকে বলো, কে করেছিল সেটা জানা দরকার। আমার কিছু মনে নেই। তুমি গ্যারেজে গেলে কি করে? তারপর কি হলো? তোমার কিচ্ছু মনে নেই? আমার শুধু মনে আছে যে আমার মাথায় খুব ভারী কিছু দিয়ে কেউ একটা আঘাত করেছিল, সেইটুকু। এর পরে বা আগে আর কিছু মনে নেই আমার। তুমি দেখোনি কে মারলো? আমার মনে নেই, আমার কিছু মনে নেই আমার। আপনারা ওনাকে ফোর্স করবেন না, আপনি আসুন অবশ্য। মিলি সত্যিই দেখেনি তিতলিকে, না ওকে বাঁচানোর চেষ্টা করছে?
মিলি যেমন সরল আর ওর মাথার স্ক্রুটা তো ঢিলে, তাতে নিজের খুনিকে গার্ড করার চেষ্টাও করতেই পারে। আচ্ছা অর্জুন, আপনার এই একই প্রশ্ন আমাকে বারবার জিজ্ঞেস না করে আমাকে বাড়িতে নিয়ে চলুন না। আমিও সেটা চাই, কিন্তু এই অবস্থায় ডাক্তার ছাড়বে না তোমাকে। আমি একদম সুস্থ আছি। আমি দেখুন উঠে বসছি আমি। নার্স একদম ঠিক আছে আমি। আস্তে মিলি। আমার হসপিটাল একদম ভালো লাগে না। আচ্ছা আপনি বাড়িতে কিছু বলেননি তো? ওরা জানতে পারলে খুব টেনশন করবে। আরে আমি এসব বলিনি, জাস্ট একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সেটাই বাড়িতে বলেছি। এই তো আপনার বুদ্ধি আছে। মজা হচ্ছে না? অর্জুন দা, আমার বোনটা যখন বাড়ি যেতে চাইছে তখন যেতে দাও না। ও বৌদি কি করছেন? ছাড়ুন। আমি সুস্থ আছি, আমি বাড়ি যাবো। বাড়ি যেতে দিন আমাকে। না না, আপনি অসুস্থ আছেন, আপনার স্যালাইন চলছে, আপনি যথেষ্ট উইক আছেন, আপনি ইন্টেন্স কেয়ার দরকার, আপনার মাথায় ড্রেসিং করতে হবে, নার্স লাগবে। এভাবে এখনই আপনাকে ডিসচার্জ করতে পারবো না আমরা। অর্জুন আমি বাড়ি যাবো, আমার ভালো লাগছে না এখানে। কিছু একটা করুন আপনি, বোঝান না আপনি। আমি বাড়ি যাবো, আমি এখানে থাকতে চাই না, আমার ভালো লাগছে না। আস্তে আস্তে এই কি হলো? কোথায় লাগলো? ঠোকা খেয়েছি। দেখি দেখি কোথায় ঠোকা খেয়েছে। আরে পায়ে হাত দেবে না, পায়ে হাত ঠিক আছে, পায়ে হাত দিতে হবে না, ছাড়ুন আপনি। অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুড়া। অর্জুন দা, প্রেসক্রিপশনটা হ্যাঁ বল, কি বলছিস? হ্যাঁ বলছি যে এই যে প্রেসক্রিপশনটা। ওই তোর কি হয়েছে? কই কিছু না। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ ইয়ার কি হচ্ছে? শোনো না যেটা বলছি, বলছি যে এই যে প্রেসক্রিপশনটা, এটা আমি আজকে রেখে দিলাম, কাল সকালে ওষুধগুলো এনে দিয়ে যাবো। ঠিক আছে বৌদি, আমরা চললাম। হ্যাঁ টাটা টাটা, সাবধানে থেকো। টাটা। এই এই ভোলা। আরে ভোলা। হ্যাঁ বলো। ভোলা এই টাকাটা রাখ। না 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 না, আমি ওর দাদা, আমি এটা নিতে পারবো না। ভোলা, তুই দিলীপ বিপদের সময় যেভাবে আমার পাশে ছিলিস সেটা আমার কাছে অনেক। তাতে কি হয়েছে? অনেক খেটেছিস তোরা। এবার এই টাকাটা রাখ, আর মিলির জন্য যে ওষুধগুলো কিনবি কাউকে দিয়ে পাঠিয়ে দে বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, চল আসি দাদা। অর্জুন দা, অর্জুন দা, তুমি আমায় যা শাস্তি দেওয়ার দাও, আমি মাথা পেতে মেনে নেব। শুধু তোমার দল থেকে আমায় বার করো না, আমার গ্যারেজে আসতে মানা করো না। অর্জুন দা, কেন এসেছিস তুই এখানে? তোকে আমি বলেছি না আমি তোর মুখ দেখবো না, বেরো এখান থেকে। এই কথা বলো না অর্জুন দা, আমি মরে যাবো। অর্জুন দা, তুমি যদি আমাকে মিশনে না নিয়ে যাও, সত্যি মরে যাবো। দয়া করো, আমি তোর পায়ে পড়ছি অর্জুন দা। অর্জুন দা, আমার ক্ষমা করে দাও অর্জুন দা। পা ছাড়, ওঠ ওঠ। তিতলি, এই বাড়ির লোকেরা কিন্তু জানে না যে তুই মিলিকে মেরে ফেলার চেষ্টা করেছিস। জানলে কিন্তু তোকে জেলে দেবে, সেটা নিশ্চয়ই তুই চাস না। এর থেকে ভালোই হলো, শুধু অর্জুনদাকে বোঝালেই হয়ে যাবে। এ বাড়ির লোককে আর সামলাতে হবে না। অর্জুনদার মায়ের মাথা খাওয়ার পথটাও খোলা রইল। আমি বা কি করবো? আমি তো শুধু অর্জুনদাকেই চাই, আর ওই মিলিটা মাঝখান থেকে এসে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বেরো এখান থেকে।
এই বাড়ির ত্রিসীমানায় যেন না দেখি তোকে। অর্জুন আমার কথাটা একবার শোনো, আমার একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও, একটিবারের জন্য আমায় ক্ষমা করে দাও অর্জুন। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই তিতলি, মিলির কাছে গিয়ে ক্ষমা চা, ওর পা ধরে ক্ষমা চা। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, তুই ঘরে চল, আয়। জোজো মাঝরাতে আঁকার খাতা নিয়ে বসেছে, কোনো একটা কাণ্ড জ্ঞান নেই। চলো ঘুমোতে চলো, আয় 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 চল ঘুমোতে চলো। তোমার জোজোকে সামলানো দেখে মনে হচ্ছিল তুমি আর জোজো সমবয়সী, কিন্তু এতটাই ভালো সামলাচ্ছিলে যে তোমার ছেলে মানুষে দেখেও আমি কিছু বলিনি। কিন্তু আপনি যেটা করলেন সেটা ঠিক করলেন না অর্জুন। ঠিক বেঠিক জানি না মিলি, কিন্তু আমি যদি দিদির অনুজদার সাথে না কথা বলাতে পারতাম তাহলে দিদিকে ঠান্ডা করা ইম্পসিবল ছিল। কিন্তু অর্জুন, দিদি ভাইকে তো সত্যিটা ফেস করতে হবে, এভাবে মিথ্যে বলে সবটাকে লুকিয়ে রাখা ঠিক? আপনি বলুন, মিথ্যে বলে সান্ত্বনা দেওয়া ঠিক নয় অর্জুন। সুযোগ পেলে এই পাকা পাকা কথা শুরু, তাই না? আসলে ইনজেকশন দিয়ে শান্ত করানোর থেকে এটা বেটার উপায়। দিলীপ জাস্ট বললো অনুজদা অফিসে, আর দিদি শান্ত হয়ে গেল। যাই হোক, এমনিতেই মাথায় চোট, এত কঠিন কঠিন বিষয় নিয়ে ভাবতে হবে না। তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? তুমি তো জোজোর বয়সী, তাই জোজোর সাথে খেলা করাই মানায়, একদম নো পাকামি, ওকে? সেই তো, আমি জোজোর বয়সী আর আপনি হলেন 80 বছরের বুড়ো সান্টা ক্লজ। সবসময় বাজে কথা বলা শুধু। তোরাও সত্যি আশ্চর্য, আমাকে একা পেয়ে শাশুড়ি বউ মিলে একেবারে জেরা করে করে। জেরা কেন করবো না মা, অনেক কিছুই তো লুকোনো হচ্ছে আমার থেকে। আমার ছেলের বিয়েটাই আমায় লুকিয়ে হয়ে গেল, তবে আমি জেনে ছাড়বো ওরা কোন চিড়িয়াখানায় গেছে, তারপর দেখছি। কেউ যদি কোনো গন্ডগোল করে আমি কিন্তু তাহলে রেয়াত করব না। নীলু শোনা, মা এখন কোথায় যাচ্ছিস মা? এখন কোথায় যাচ্ছিস? আমার কাউকে কিচ্ছু লুকোনোর নেই মা, সবাই তোমাকে না বলে গেলেও আমি কিন্তু তোমায় বলেই যাব। একটু পোস্ট অফিসে যাচ্ছি, কাজ আছে। যা। দিম্মা, দেখলে তো আজকে আমি একটু ঘাবড়াইনি, মানে একটু ঘাবড়ে গেছিলাম, কিন্তু তুমি বলেছিলে না আমি যাতে ভয় না পেয়ে একদম সাহস করে এগিয়ে যাই, আজকে আমি ঠিক সেটাই করেছি। আগে যখন আমাকে জিজ্ঞেস করলো আমি পট করে উত্তর দিয়ে দিয়েছি যে আমিও তোমার কাছে জিজ্ঞেস করতে এসেছি যে বাড়ির সবাই কোথায় গেল। হ্যাঁ, খুব সাহস দেখিয়েছো, শুধু সাহস দেখাতে গিয়ে না নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো। এই যা শোন নাথবউ, আজ সবাই মিলে তোর বাবার কাছে গেছে তোর বিয়ের ব্যাপারে কথা বলতে। নীলু তো এসব জানতো না, নীলু তো বুঝতেই পারেনি যে বাড়িতে কেউ নেই। আমি তো সেই জন্য বলতেও চাইছিলাম, শুধু মাঝখান থেকে তুই। বাবা, আমি তো বুঝতেই পারিনি। ও দিম্মা, বাবার সাথে কথা বলতে গেছে সবাই? আপনাদের সাহস কি করে হলো আমার বাড়ি বয়ে এসে আমার মেয়ের বিয়ে নিয়ে কথা বলা? না না, এটা সাহস কেন বলছেন বুঝতে পারছি না। এটা তো ভদ্রতা, সৌজন্য। মানে দুটো ভদ্র বাড়ির মধ্যে যখন বিয়ে নিয়ে কোনো কথোপকথন হয়,
অভিভাবকেরা কথা বলেন তখন তো এভাবেই কথা বলেন, সেটাই তো রেওয়াজ। আমার মেয়েকে কিডন্যাপ করে ভদ্রবাড়ির পরিচয় দিচ্ছেন? ভদ্রবাড়ি আপনাদের? দাদা দাদা, যা হবার হয়ে গেছে, ছাড়ুন না। মিলি তো এখন ভালো আছে, আপনি দয়া করে একটু শান্ত হন। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। না, একদম কোথাও যাবে না, কিচ্ছু আনতে হবে না। আমার মেয়ে ভালো থাকুক কি মন্দ থাকুক আমার জানার দরকার নেই। আর ওই গুন্ডা অর্জুনের বাড়ির লোকজনদের আমার বাড়িতে এক গ্লাস জল পাওয়ার যোগ্যতা নেই। বুড়ো বুড়ো ভাত মানে তো আই বুড়ো ভাত। তার মানে মিলি আর অর্জুনের আজ আই বুড়ো ভাত। মাকে তো সুখবরটা জানাতে হবে। শোন, 15 দিনের মধ্যে এই বস্তি খালি করে সবাই চলে যাবে, বুঝতে পেরেছো? শপিং মল হবে এখানে। তোদের বাপের কি গজনির মতন ভুলে যাওয়ার রোগ আছে নাকি রে? আগের বার এসে এমন ঝাড় খেলো নিজেরই মলমূত্র বেরিয়ে যাওয়ার অবস্থা হলো, এখন আবার বলছে মল করবে। এই মুখ সামলে, মালিক চেঞ্জ হয়ে গেছে, আর এই মালিক বেশি ট্যান্ডামেন্টে করলে না পিষে দেবে। মালিক নাকি বুলডোজার যে পিষে দেবে? ধরা দামে এসে একবার দেখা দিক কোন অবতার তিনি। নতুন মালিকের নাম কমলেশ রায় বর্মন। আশা করি এই নামটা শোনা আছে। তবে এই তো আজকে ওই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা না আমি জমিয়ে করব। রেখা, এটাতে কিন্তু ওই আলু ডুমো ডুমো করে কাটতে, সেটা জানো তো? দরকার পড়লে তোমাকেই ডুমো ডুমো করে কেটে দেবো। এত অ্যারেঞ্জমেন্ট, এগুলো সব আমার ফেভারিট ডিশ। মায়া, তুমি এত কিছু কখন করলে? আমি কি করে রান্না করবো মা? এগুলো বাবা তোমার জন্য সব আনিয়েছে অর্ডার দিয়ে। আরে এই তো মিলি এসে গেছে। মিলি, তোমার মনে আছে তোমাকে বলেছিলাম আইবুড়ো ভাত খাওয়াবো? যেদিন তুমি এই বাড়িতে এসেছিলে তোমার বিয়ের নেমন্তন্ন করতে পাপড়িকে, মনে আছে? দেখো সেই আশাটা আজকে কি অদ্ভুত ভাবে পূর্ণ হচ্ছে। সত্যি রে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ঠিক বলেছো, ঠিক। এই এটা ধর, ভেতরে রেখে। এই তো বড়দা এসে গেছে। একটা খারাপ খবর আছে।